আফটার ডেলিভারি এই ব্রেস্ট মিল্ক পাম্পটা আমার ভীষণই কাজে এসেছে, যেটা কিনা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে। রিসেন্ট কিছু বন্ধু আমাকে কমেন্টে জানতে চাইছো যে এই ব্রেস্ট মিল্ক পাম্পটা আমি কিভাবে ইউজ করছি, কিংবা এই ব্রেস্ট মিল্কটা আমি আমার বাবুকে খাওয়াই কিনা। তো চলো আজকে তোমাদের এই ব্যাপারে ডিটেলস ভিডিও তবে দিয়ে দেবো। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ব্রেস্ট পাম্প মেশিনটা কিন্তু অনেকটাই প্রাইস হয়, তবে ম্যানুয়াল ব্রেস্ট পাম্পটা কিন্তু অনেকটা অ্যাফোর্ডেবল হয় আমাদের ক্ষেত্রে। তাই যাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ইলেকট্রিক্যাল ব্রেস্ট পাম্পটা ইউজ করতে পারো, সেটা অনেকটাই ইজি হয়। আর আমার ক্ষেত্রে কিন্তু এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্পটাও ভীষণই হেল্পফুল হয়েছে। যারা চাইছো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা ব্রেস্ট পাম্প ইউজ করতে, অনেকটা তাদের মিল্ক ফ্লো হয়, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। দেখো তোমাদের দেখানোর জন্য আমি বেশ খানিকক্ষণ আগেই এখানে মিল্ক পাম্প করে রেখেছি। দেখো অনেকটাই কিন্তু মিল্ক আমি এখানে পাম্প করেছি, আর সেটা কিন্তু বেশিক্ষণ একদমই সময় লাগে না। আমার মতো অনেকটাই মিল্ক ফ্লো হয় তারা কিন্তু এটা ইউজ করতে পারো, তোমরাও ভীষণই হেল্প হবে। তবে চলো দেখিয়ে দিই এখন যে তোমরা কিভাবে ইউজ করবে এটা। দেখো এরকম বোতল থাকে, আর বোতলের একটা কিন্তু নিপেলও দেওয়া থাকে, তার সাথে একটা লিডও থাকে। এই বোতলটাই চাইলে তোমরা তোমাদের বাবুদের কিন্তু মিল্ক খাওয়াতেও পারো। আর এই যে এইটা হচ্ছে মেন যে পাম্প মেশিনটা ওপরের, সেটা কিন্তু এইটা। এই যে সামনের যে মুখটা দেখাচ্ছে, এই সাকশনের যে মুখটা, এটাই কিন্তু ব্রেস্টে ধরতে হয়। আর ধরার পরে এই যে পেছনে যে হ্যান্ডেলটা দেখছো, এই হ্যান্ডেলটাকে এইভাবে প্রেস করলে খুব স্মুথলি মিল্কটা কিন্তু এসে বোতলে জমা হবে। এই যে বোতলে, তার আগে কিন্তু এইভাবে তোমরা ঠিক আটকে নেবে, তাহলে কিন্তু সুন্দর প্রেস হয়ে যাবে। আর হ্যাঁ, একজন বন্ধু জানতে চেয়েছিল যে কোনো পেইন হয় নাকি পাম্প করতে গিয়ে। না, কোনো রকম পেইন হয় না, ভয়ের কোনো কারণ নেই। এই দেখো আমি যেভাবে ধরে দেখাচ্ছি, ঠিক সেইভাবে তোমরা ব্রেস্টের মধ্যে ধরে এটাকে পাম্প করবে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমাদের মিল্কটা জমা হবে। আর আমার বেদ কিন্তু একদমই বোতলে খেতে চায় না। আমি প্রথম প্রথম অনেক চেষ্টা করতাম ওকে বোতলে খাওয়ানোর, তবে কি ও ডাইরেক্ট ফিড করতে বেশি কমফোর্টেবল। সেই কারণে আমি আর ওকে এখন জোর করি না, আমি কিন্তু একদম সরাসরি ওকে ডাইরেক্ট ফিডই করাই। তোমরা যারা যারা বোতলে খাওয়াতে ভালোবাসো বা বোতলে তোমাদের বেবিরা খায়, তোমরা কিন্তু বোতলে রেখে খাওয়াতে পারো। আর হ্যাঁ, 4 ঘন্টা তোমরা এটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে পারো, এই নিয়ে একজন কোন কমেন্টে জানতে চাইছিলে। আর ফ্রিজে যদি তোমরা রাখো, তাহলে কিন্তু তোমরা একটা গ্লাসের কন্টেইনার কিংবা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে পারো, কিংবা যেগুলোতে মিল্ক পাউচ পাওয়া যায়, সেই মিল্ক পাউচের মধ্যে তোমরা মিল্কটাকে স্টোর করে বেবিকে 4 দিন পর্যন্ত খাওয়াতে পারো। আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আরও অনেক দিন তোমরা কন্টিনিউ এটাকে খাওয়াতে পারবে। তাহলে চলো, তোমাদের তো মেন যে আজকে প্রশ্নের উত্তর সেটা দিয়েই দিলাম। এবার চলে আসি রান্নাঘরে। সকালবেলা ব্রেকফাস্টে বানানো হয়েছিল ডালিয়ার খিচুড়ি আর ডিম অমলেট। এটা আমিই বানিয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগে ডালিয়ার খিচুড়ি খেতে। আর তারপর দুপুরে রান্না হবে আজকে হচ্ছে পাট শাকের ঝোল, আর তার সাথে হবে চিকেন। তো ভাবলাম যেহেতু বাবুকে একটু ঘুম পাড়াতে পেরেছি, চিকেনটা আমি রান্না করি, আর যদি তারপরে বাবু উঠে যায়, বাদবাকিটা না হয় মা করে নেবে। মা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু পাট শাকের ঝোলটাও নামিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি চিকেনটাও রান্না করতে লেগে পড়েছি। আমি চিকেনটা একটু অন্যভাবে রান্না করি। ফার্স্টে কিন্তু চিকেন আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে, তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখন দিয়ে দিলাম মশলা। তো মশলা কষবে ভালো করে, কষানোর পর একটু টক দই দেবো, তারপর আবার কষাবো, তারপরে লাস্টে কিন্তু একটু গরম জল দিয়ে ওটাকে নামাবো। আর এই দেখো রান্না করতে করতে আমি সবসময় তোমাদের বলি আমার রান্নাঘর পরিষ্কার রাখতে ভীষণ ভালো লাগে। তাই এই যে মশলার যে টেবিলটা রয়েছে, এটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। এরপরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ফাইনালি ভাত নেমে গেছে, পাট শাকের ঝোল আর মাংস, ব্যাস এই হচ্ছে সিম্পল আজকে রান্নাবান্না হয়ে গেল। এইবার এই গ্যাস ট্যাসগুলো মা পরিষ্কার করে নেবে। তার মধ্যে কিন্তু বাবুকে স্নান করিয়ে দিয়েছে মা, ও ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমার হাতে রয়েছে এখন 0.5 ঘন্টা। মানে ও এই টাইমটায় না 0.5 ঘন্টা ঘুমোয়, আর আমি সেই ফাঁকে স্নান করে চট করে খাবারটা খেয়ে নিই।